গতকাল ছিল বাংলার আকাশে বাতাসে সুবর্ণবর্ষের বাতাস। এই বাতাস লেগেছিল চট্টগ্রামের আকমল আলী এলাকায়। নেত্রকোনা কেন্দ্রমদনের সব মানুষ মনে হয় ছুটে এসেছিল আকমল আলী রোডের এখানে। আপনারা যেদিকে তাকাবেন সেদিকে দেখবে শুধু নেত্রকোনা মানুষ। কথা বলছিলাম পহেলা বৈশাখের আকমল আলী রোড এই প্রথমবারের মতো আয়োজন করেছিল একটি মেলার। দেখুন আমরা বাইরের রাস্তায় আসি, আর আকমল আলী রোডে যে এখানে একটা কাল রয়েছে সেই কাল পাড়ে আসি। দীর্ঘ 10 মিনিট যাবৎ হাঁটতেছি, রাস্তা শেষ হচ্ছে না। হঠাৎ গেছিলাম সাগর পাড়ে ঘুরতে, একজনে বললো মেলা হচ্ছে। ভাবলাম মেলাটা কোথায়, বললো ভাই ওই দিকে। তারপর হাঁটতে শুরু করলাম। হাঁটতে শুরু করতে গিয়ে যা ইতিহাস ঘটে গেল, আমার জীবনে প্রথম দেখলাম যে এত মানুষ রাতের 11টা বাজেও বের করছে। আসলে মানুষ অনেকটা বিনোদন প্রেমী মানুষ, একটু ফ্রি ফেলেই আনন্দ স্বাচ্ছন্দ্যবোধ লাইফ জীবনযাপন করতে পছন্দ করেন। দেখুন এখানে মানুষ আর মানুষ। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং দেখছি কতটা উচ্ছ্বাস, কতটা উদ্দীপনা, আশা ভরসা নিয়ে মানুষ সেই মেলায় প্রবেশ করছে এবং বের হচ্ছে। ভিডিওর স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে এত মানুষ। শুধু মুখের কথা না, বাস্তবে দেখবেন। যদি ভিডিওটা শেষ করেন তাহলে বুঝতে পারবেন যে মেলার ভিতরে কি অবস্থা। এই দেখেন আমাদের হাজার মা বোন ভাই বোনেরা, তারা কিন্তু বের হচ্ছে। মেলার যেতেই হবে, উপভোগ করতেই হবে। কেউ লুঙ্গি পরে, কেউ শর্ট প্যান্ট পরে, কেউ প্যান্ট পরে, কেউ ভালোবাসা মানুষটি হাত ধরে সবাই ছুটে চলেছে মেলার উদ্দেশ্যে। হঠাৎ করে আমরা যখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম তখন দেখতেছি যে এক দল বের হচ্ছে। প্রথম কারা বের হবে, প্রথম কারা প্রবেশ করবে তা নিয়ে চলছে প্রতিদ্বন্দ্বী। দেখেন আয় রে মানুষ, এত মানুষ। আমরা জানি বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, কিন্তু আমার মনে হয় কেন্দ্রমদনের রাজধানী হলো চট্টগ্রাম নারকেলতলা ওয়ার্কশপগুলি। আপনি যদি নারকেলতলা আসেন, কেন্দ্রমদন আটপাড়া মানুষ ছাড়া আর অন্য কোনো মানুষ খুব কমই পাবেন। স্থানীয় লোক এখানে অনেক কম পাবেন। আমরা কষ্ট করে প্রথম গেটটা পার হলাম, এবার দ্বিতীয় গেটের পালা। দ্বিতীয় গেটে প্রবেশ তো এক নতুন ইতিহাস। এখন আমরা 3টা গেট অতিক্রম করে আমরা মেলার যে মেন গেট আছে আকমল আলী পহেলা বৈশাখী, যেখানে দারুণভাবেই সাজানো হয়েছে, সেখানে প্রবেশ করার চেষ্টা করলাম। এতক্ষণ দেখছেন আমরা সময়টা চলে গেছে শুধু প্রবেশ করতেই। এখন বুঝেন কী পরিমাণ মানুষ এই মেলায় গিয়েছিল। আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে আকমল আলী বৈশাখী মেলার, কারণ এর প্রথমবার আয়োজন করেছিল আর প্রথমবারে আমি গিয়েছিলাম। একটা কথা আছে না, প্রথম সব কিছুই ভালো লাগে। এই দেখেন গেটটা অসাধারণভাবে সাজিয়েছিল, আর ভেতরে কি বলবো, ভিডিওতে দেখতে পাচ্ছেন। নেত্রকোনা কেন্দ্রমদনের মানুষ মনে হয় এরকম বিশাল মেলার আয়োজন এই প্রথম দেখছে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার জীবনও স্মরণীয় হয়ে থাকবে, আপনার জীবনও স্মরণীয় হয়ে থাকবেন।